রামনবমীর মিছিল বা শোভাযাত্রা আটকেছে, একটা ভিডিও ফুটেজ দেখান। আমি পার্সোনালি ব্যক্তিগত বলছি, আমি আমার অ্যাডভোকেসি থেকে রিজাইন দেবো, একটা ভিডিও দেখান। এবং আপনার উপরে মামলা হওয়া উচিত আছে। আপনি এত বড় একটা মিথ্যা কথা মিডিয়ার সামনে বলছেন যে রামনবমীর মিছিল পুলিশ আটকে দিয়েছে। तो वेलकम टू रोजगार समिट यूट्यूब चैनल में। तो आज के हमारे जो कथा হচ্ছে সেটা হচ্ছে আমাদের উত্তর দিনাজপুর, ওয়েস্ট বেঙ্গল উত্তর দিনাজপুর ইসলামপুর ব্লক রামগঞ্জ। আমাদের কালকে জয় শ্রীরামের কালকে ছিল 6 তারিখ 2025-এর। কালকে যে জয় শ্রীরাম হয়েছিল সেখানে আমরা মুসলিম সম্প্রদায় হিন্দু সম্প্রদায়কে খাবার জল পান সবকিছু দেখে সাহায্য করছি, তাদের মিছিলটা যাতে পুরোটা ভালো করে মানাতে পারো। কিন্তু আমাদের যে এমপি সাহেব তিনি বলছেন যে এখানে মুসলিম সম্প্রদায় এবং কি পুলিশ প্রশাসককে আটকানো হচ্ছে তাদের মিছিল দ্বারায়। এই পুরো কথা আমাদের অ্যাডভোকেট রামগঞ্জের আছেন, তিনি চ্যালেঞ্জ করছেন যে এমপি সাহেবকে যে যদি উনি প্রমাণ দিতে পারেন তাহলে আমাদের অ্যাডভোকেট সাহেব, উনি আমাদের ইসলামপুরের অ্যাডভোকেট, উনি নিজের পদ থেকে ত্যাগ করে দিবেন। তো ইনি সত্যি কথা বলছেন বলে তো আপনারা এই ভিডিওটাকে অ্যাডভোকেট সাহেব আমাদের রামগঞ্জ কি বলতেছে আপনারা পুরোটাকে শুনেন। এবং এখানে যে আমাদের দুই সম্প্রদায়ের মধ্যে হিন্দু মুসলিমের যে যেভাবে এরা পলিটিক্স নিয়ে মানে দাঙ্গা করার চেষ্টা করছে, তো আপনারা নিজের বক্তব্যটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের অ্যাডভোকেট সাহেব যে এই বিরুদ্ধ করতেছে, অ্যাডভোকেট সাহেবকে সবাই সাহায্য করবেন এবং এই ভিডিওটাকে অনেকটা শেয়ার করবেন যাতে আমাদের অ্যাডভোকেট সাহেব এবং আমাদের হিন্দু মুসলিম মধ্যে রামগঞ্জে কোনোদিন দাঙ্গা হয়নি এবং হবে না আগামীকালকে। কারণ আমাদের রামগঞ্জবাসী আমরা জানি যে হিন্দু মুসলিম কি করে একভাবে একত্রিতভাবে আমরা একে অপরের সাহায্য করি এবং মিলেমিশে প্রত্যেকটা যখনই ঈদ কোনো পূজা হয় সবগুলো আমরা একে অপরের সঙ্গে মিলেমিশে থাকি। তো তোমরা অ্যাডভোকেট সাহেবকে একটু সাহায্য করো এবং এই ভিডিওটা অ্যাডভোকেট সাহেব যে বলতেছে তার কথাগুলো সম্পূর্ণ শোনো এবং ভিডিওকে এতটা শেয়ার করো যাতে এমপি সাহেবের বিরুদ্ধে অ্যাডভোকেট সাহেব যা বলছে তা একটু কারবাই করা যাতে পারে। ঠিক আছে, তো তোমরা ভিডিওটাকে ভালো করে দেখো এবং লাস্ট পর্যন্ত চ্যানেল যদি প্রথমবার আসো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটাকে এতটা শেয়ার করো যাতে এই ভিডিওটা আমাদের সরকারের কাছে পৌঁছাতে পারে এবং এই যে ধর্ম বিরুদ্ধে যাতে না হয়। তো ভিডিওটাকে তোমরা দেখো। হয় না, এমপি সাহেবকে বলবো আমাকে একটা ভিডিও ফুটেজ দেখান, একটা যেখানে পুলিশ রামনবমীর মিছিল আটকেছে, রামনবমীর শোভাযাত্রা আটকেছে, একটা ভিডিও ফুটেজ দেখান। আজকে সবার হাতে মোবাইল আছে, সবার অ্যান্ড্রয়েড ফোন আছে, আমাকে একটা ভিডিও ফুটেজ দেখান যেখানে পুলিশ রামনবমীর মিছিল বা শোভাযাত্রা আটকেছে, একটা ভিডিও ফুটেজ দেখান। আমি পার্সোনালি ব্যক্তিগত বলছি, আমি আমার অ্যাডভোকেসি থেকে রিজাইন দেবো, একটা ভিডিও দেখান। এবং আপনার উপরে মামলা হওয়া উচিত আছে। আপনি এত বড় একটা মিথ্যা কথা মিডিয়ার সামনে বলছেন যে রামনবমীর মিছিল পুলিশ আটকে দিয়েছে, মানুষকে উত্তেজিত করতেছেন, এত বড় মিথ্যা কথা। একটা ভিডিও ফুটেজ দেখান আপনি, আমি রিজাইন দিব অ্যাডভোকেসি থেকে। আমি ব্যক্তিগতভাবে বলছি আপনাকে। আর সবাইকে বলবো আমার ভিডিওটি শেয়ার করুন, আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করুন যাতে সবাই দেখে এবং এই এমপি সাহেবের যে মিথ্যা কথাটা সেটা যাতে ধরা পড়ে। যেখানে আমার কিছু মুসলিম ভাইয়েরা হিন্দু ভাই বোনদের উপর পুষ্প বর্ষণ থেকে শুরু করে ঠান্ডা জলীয় বোতল থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে বিভিন্ন কিছু বিতরণ করার চেষ্টা করছে এবং যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে বজায় রাখা যায় সেটার চেষ্টা করতেছে, সেখানে কিছু গুটি কয়েক মানুষ এরকম বক্তব্য দিচ্ছে। সত্যি ওনাদের লজ্জা লাগা দরকার। প্রত্যেকটা জিনিসে ওনারা ধর্ম টেনে নিয়ে আসতেছে, প্রত্যেকটা জিনিসে ওনারা রাজনীতি করতেছে, ওনাদের লজ্জা লাগা দরকার, একদম লজ্জা বোধ হওয়া দরকার। আজকে নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম, যেগুলো জীবনদায়ী ওষুধ, আজকে সেই ওষুধের দাম বেড়ে গেল, যে ওষুধগুলো হিন্দু মুসলিম প্রত্যেকটি ধর্মের মানুষ খায়। সেই নিয়ে কথা বলুন, উন্নয়ন নিয়ে কথা বলুন না। শুধু ধর্ম শুধু ধর্ম। আজকে কি আমি আল্লাহু আকবার আর জয় শ্রীরাম বলে আজকে আমাকে ওষুধ ফ্রিতে দিবে? আজকে আমাকে চাল ডাল ফ্রিতে দিবে দোকানে গেলে? ধর্মের জায়গায়। যাই হোক, আমি বারবার বলছি, পশ্চিমবঙ্গের কিছু গুটি কয়েক মানুষ যারা হিন্দু মুসলিমের বিভাজন করতে চায়, আপনারা মনে রাখবেন কোনোদিনও হিন্দু মুসলিমের বিভাজন করে লাভ পাবেন না, অতীতেও পাননি আর ভবিষ্যতেও পাবেন না।
এবং পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ জানে যে হিন্দু মুসলিমের ঐক্যতা কিভাবে বজায় রাখতে হয়, তারা খুব ভালো মতো জানে। তা আপনাদেরকে জ্ঞান দিতে হবে না, একদম কান খুলে শুনে রাখুন। বারবার বলছি, কোনো লাভ হবে না, অতীতেও হয়নি, আর হিন্দু মুসলিম ধর্মের রাজনীতি করে ভবিষ্যতেও হবে না। ওই জাস্ট গুটি কয়েক মানুষ, বুঝলেন, সেটা নিয়ে কোনো লাভ হবে না। আমি বারবার বলছি, আমি আরেকবার বলছি, আমরা জানি যে আমাদের হিন্দু মুসলিম আমরা কিভাবে মিলেমিশে থাকব, এটা আমাদের অন্ততপক্ষে এই ন্যূনতম জ্ঞানটুকু আমাদের আছে। এই বলে আমি আমার এই ভিডিওটি শেষ করছি। আবার অন্য ভিডিওতে ওয়াকফ বিল অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আমি আলোচনা করব। নমস্কার।